সবাইকে। তো আগের দিন আমরা এসেছিলাম জয়পুরের বনফুল রিসর্টে, ছিল আমাদের একদিনের ট্রিপ এবং আমরা ঠিক করেছিলাম পরের দিন ভোর ভোর বেরিয়ে যাব। সেই মতো দাদা আমাদের সবাইকে ভোর 5টার সময় তুলে দিয়েছে। আর উঠে আমরা রেডি সেডি হয়ে বাইরে বেরিয়ে দেখি মেন গেটের চাবি আছে যার কাছে, উনিই নাকি আসেননি। অগত্যা আবার রুমে ফিরে গেলাম। রুমের জানালা থেকে দেখলাম সবাই কি সুন্দর ছবি তুলছে, বরেরা কি সুন্দর ছবি তুলে দিচ্ছে, বউগুলো পোজ দিচ্ছে আর আমারটাকে দেখাচ্ছি। যাই হোক, এরপরে আমরা ওখানেই ব্রেকফাস্ট করে প্রায় 9টার দিকে ওখান থেকে চেক আউট করলাম। আর চারিদিকটা পুরো সবুজে সবুজ, যেন চোখের আরাম। কি যে ভালো লাগছিল কি বলবো। তোমরা একটু কার্ড নিয়ে দাও তো, ছবি তুলে দিই তোমাদের। না আমার চাম পারবে। এটা কি কি এখানে মন্দির নেই? মন্দির মন্দির নেই না? ঠিক আছে, সেজন্য আম পাতে দেবে না কাকি? আম আমি কি করবো? পাকা আম আছে তো, কি বলছো? বললো দলালেও পড়বে না। দেখো খালি কি শুরু করেছি না, দেখো। এই বাবা কিরকম ধরে বিয়ে দিয়ে দেবে, মুচড়ে ঠেলা। ওরা হচ্ছে এনাকে পটাতে গেছে যে আম পারবে বলে, তার সাথে আমাদেরকেও ডাকছে। বুড়িটা কথাই বলেনি, কথা বলছে। আমরাও আর গাড়িতে বসে থাকতে পারলাম না, ওদের সাথে জয়েন করেছি। সবাই এখানে কনভিন্স করার চেষ্টা করছে, পারমিশন পাওয়ার আগেই এনারা বাস নিয়ে ছুটছেন। এক শটে দুইটা আম পাইছি এইখানে। আর কে আছে এখানটা? বাড়িতে আর কে আছে? ও বুনপো। চলো, আম পাড়ার পর্ব শেষ। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে সামনের রাস্তাটা, আচ্ছা এই রাস্তাটা দেখে তোমাদের মনে প্রথম কোন গানটার কথা মনে পড়ে বলো তো? কমেন্ট বক্সে জানিও। আমার একটা গানের কথা খুব মনে পড়ছে। এদের আম পেড়ে আর হচ্ছে না। আবার গেছে আম পাড়তে। বাবা হাতে করে পারলো একটা আম। কেউ পেরে নিয়েছে না বলে। এই বাবা ওদের জন্য বসিয়ে রেখেছে জানো। একদিকে ওরা গেছে আম পাড়তে আর এদিকে দিদি ফিরে গেছে শৈশবে, তার সাথে আমরাও জয়েন করেছি। মানে আমাদের জীবনে আবদারের শেষ নেই। পড়ে যান, এই তো ভালো হবে।
ওই খেপি এ বাবা যা করে ওখান থেকে ঝোলাঝুলি শেষ করে এবার আমাদের নতুন খেয়াল মাথায় চেপেছে যে আমরা সামনে বসবো, আমরা মিন্স আমি আর দিদি সামনে বসবো এবং ছেলেরা বসবে পিছনের সিটে। ও মা, ওরাও দেখি ব্যাপারটা মেনে নিল। আসলে এত সহজে মেনে নেওয়ার একটা কারণও আছে, সামনের রবিবার নাকি ওদের আউটিং এর প্ল্যান আছে, সেই কারণেই বউদের বেশি ঘাটাতে চাইছে না। সেই রবিবার সন্ধ্যেবেলা নিয়ে যাব। গাড়ি জঙ্গলে আরো ভেতরে জঙ্গলে যাচ্ছে। আমাদের এবার ভয় লাগছে, বউগুলো কোথায় নিয়ে যাচ্ছে, আমরা রাস্তা চিনি না, এরা জঙ্গলের ভেতরে চলেই যাচ্ছে গাড়ি। কি ড্রাইভ করছে, পূজা বসে আছে, দুজন মিলে আমাদেরকে জঙ্গলে নিয়ে যাচ্ছে, জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে জানি ছেড়ে না দেবো। আমরা বাড়ি ফিরবো কি ফিরবো না, এখান থেকে কবরও চাপা পড়ে যেতে পারি। এই বলতে দুজন মিলে দুজনকে মেরে দিয়ে এখানে ঘুম পাড়িয়ে দিতে পারে, সেই জন্য গাড়ি না, আরো মারবো জঙ্গলের না, ভেতরে যাচ্ছে। জঙ্গলে ছেড়ে দেবো। রবিবারে নিয়ে আসবো, সেই রবিবার সন্ধ্যেবেলা নিয়ে যাব। গাড়ি জঙ্গলে আরো ভেতরে জঙ্গলে যাচ্ছে। আমাদের এবার ভয় লাগছে, বউগুলো কোথায় নিয়ে যাচ্ছে, আমরা রাস্তা চিনি না, এরা জঙ্গলের ভেতরে চলেই যাচ্ছে গাড়ি। সবাই চুপ করে বসো, বাঘ বেরোবে এবার। যাই হোক, আমাদের এই রকম উল্টোপাল্টা কনভারসেশন চলতেই থাকবে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো